আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে একমাত্রই তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এটা আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। ইবাদতের জন্য একটা নির্ধারিত দিক আছে আমাদের, সেটা হলো সকল বিশ্বের মুসলমানদের কেবলা হলো কাবা, হলো মক্কা শরীফের কাবা শরীফ দিকে, যার দিকে ফিরে আমরা সকলেই নামাজ আদায় করি, আমাদের ইবাদতগুলো সেদিকে মনোনিবেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুলের জন্য আরাধনা করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে ঘরটি নির্মাণ করেছেন সেই ঘরটা হলো কাবা শরীফ। আল্লাহ রব্বুল আলামিন এই যে কাবা শরীফ নির্মাণ করেছেন, এই ঘর এটা কোনো খাবারের ফ্যাক্টরি নয়, এটা কোনো খেলনার ফ্যাক্টরি নয়, এটা কোনো কাপড়ের ফ্যাক্টরি নয়, এটা হলো ইবাদতের ফ্যাক্টরি। সারা বিশ্বের মানুষ সেখানে গিয়ে ইবাদত বন্দেগী করবে, তাওয়াফ করবে, তার দিকে ফিরে নামাজ আদায় করবে। এই জন্যই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরখানাকে নির্মাণ করেছেন। এ সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ৪র্থ নম্বর পারার ১ম পৃষ্ঠার মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, নিশ্চয় আমি মানুষের জন্য পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘরখানা নির্মাণ করেছি, যেটা উদিয়ালিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেটা বাক্কা শরীফে মক্কা শরীফে অবস্থিত কাবা শরীফ। মক্কার পূর্ব নাম ছিল বাক্কা, এই জন্য কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বাক্কা শব্দটি উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সর্বপ্রথম মানুষের ইবাদতের জন্য সেই ঘরটা নির্মাণ করেছেন। উদিয়ালিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সকলের জন্য এই কাবা শরীফ পথ দেখাবে, হেদায়েতের নিদর্শন, হেদায়েত করবে। মানুষ যদি পথ ভুলে যায়, পথ ভোলা মানুষদেরকে সঠিক পথের সন্ধান দিবে। ओ दुनिया की बुदवादो माँ ओ पहला घर खुदा का, हा मुस्के फासिबा ओ पासिबा है हमारा। দূর দূরান্ত থেকে যখন পাখিগুলো এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যায়, খাবার অন্বেষণের জন্য যখন সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘোরাফেরা করে, সন্ধ্যা হয়ে গেলে যখন বাড়ির পথ ধরে, ওই সময় যদি পাখিটাও তার নিজের পথ হারিয়ে ফেলে, কাবা শরীফ ওই পাখিকে পথ দেখাইতে সক্ষম। এটা একটা মুসলমানদের মাইল ফলক, একটা অন্যতম নিদর্শন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে এই ঘরের কথা উল্লেখ করলেন। এটা ঘর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষের জন্য তৈরি করলেন। এমনটা নয় যে এক ব্যক্তির জন্য এককভাবে নির্মাণ করা হয়েছে, এক পরিবারের জন্য এটাও নির্মাণ করা হয়েছে, এটাও না। একটা গোষ্ঠীর জন্য এটাও না। এটা একটা উপজেলার জন্য নির্মাণ করা হয়েছে, এটাও না। একটা শুধু দেশের জন্য নির্মাণ করা হয়েছে, এটাও না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, আলামিন শব্দ ব্যবহার করলেন। সারা বিশ্বের যত মুসলমান আছে, যত মানুষ আছে, নাস শব্দ ব্যবহার করেছেন। যত মানুষ আছে সকল মানুষের জন্য কাবা শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন। এই দিকেই ফিরতে হবে মানুষকে। হাইয়ান ওয়া মাইয়াতান, যে ব্যক্তি জীবিত আছে অথবা মৃত আছে, সকলের জন্য কেবলা হলো কাবা শরীফ। যদি মানুষ জীবিত থাকে তাহলে কাবা শরীফের দিকে তাকে ফিরে নামাজ আদায় করতে হবে, কাবা শরীফের দিকে ফিরে তাকে তাওয়াফ করতে হবে। আর যদি মানুষ মারা যায় তাহলে কবরে যখন শায়িত করতে হয়, শায়িত করাইলে ওই ব্যক্তিকে তার চেহারাখানা, তার কেবলাকে কাবা শরীফের দিকে ফিরাই দেওয়া হয়। না ভুল বলছি? আপনাদের এলাকায় কি মৃত্যু ব্যক্তির
যে চেহারা, এটা কি পূর্ব দিকে দেয় না পশ্চিম দিকে দেয়? পশ্চিম দিকে দেয়, কারণ আমাদের কেবলার দিক হলো কি পশ্চিম দিক, এই জন্য চেহারাকে ঘুরাই দেওয়া হয়।